হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ পার্ট 2। আগের ব্লগে তোমরা দেখেছো আজ আমরা এসেছি কলকাতায়, অর্থাৎ আমার মিস্ত্রির বাড়িতে। এখন সন্ধ্যা ওই 6টা মতো বাজে, রেডি হচ্ছি একটু ঘুরতে যাব বলে। আজ আমাদের প্ল্যান হয়েছে কাছেই একটা মন্দিরে আরতি দেখতে যাওয়ার। এখন একটু তাড়াহুড়ো করেই রেডি হয়ে নিচ্ছি, কেননা প্রায় ঘড়িতে 6:30 মতো বাজে। 7টা থেকেই মন্দিরের আরতি শুরু হয়ে যায়, যদিও খুব একটা মন্দিরটা এখান থেকে দূরে না, 5-7 মিনিটেরই হাঁটা পথ, তবুও একটু তাড়াহুড়োই হচ্ছে। আমি যে শর্ট কুর্তিটা পরেছি এটা আমাকে দিয়েছে আমার দিদি, যদিও এটা অফলাইন পারচেস, তবুও অনলাইনে যদি এটা লিঙ্ক খুঁজে পাই তাহলে আমি অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেব। তো আজকের এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো তাড়াহুড়ো করে হলেও সকলেই অন টাইমে একদম রেডি। এখন ওই 7টা বাজতে 5-7 মিনিট বাকি আছে, আর এখান থেকে মন্দিরের দূরত্ব ওই 5-7 মিনিটই হবে, অর্থাৎ একদম পাক্কা 7টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যেতে পারবো। তো চলুন যাওয়া যাক, বেশি বকবক না করে। এই তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছেই, দূরে মন্দির দেখাও যাচ্ছে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এসেছি মন্দিরে, এখানে এসেই মনটা কেমন ভালো হয়ে গেল। মন্দিরের সামনের বাগানেই ফুটে রয়েছে অজস্র বেলফুল, যার সুগন্ধে গোটা মন্দির চত্বর একবারে মম করছে। তোমরা লক্ষ্য করলে দেখবে আমি এই মন্দিরের ভিডিও আগেও একবার শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম। মন্দিরে 1 ঘন্টা আরতি দেখে বেরিয়ে সবার খেতে পেয়ে গিয়েছিল, তাই জন্য খেলাম একটা করে মোচার চপ। এরপর পাশের একটা গ্রাউন্ডে হচ্ছিল মেলা, তো সেইখানে গিয়ে 5 মিনিট যেতে না যেতেই এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে মেলার অপোজিটের একটা ছোট্ট চায়ের দোকানে আমাদের আশ্রয় নিতে হয়েছে। এটা একটু কমতে পাশের একটা খাবারের দোকানে গিয়ে আশ্রয় নিলাম। সেখান থেকে অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন পকোড়া। এই বৃষ্টির মধ্যে ভাজাভুজি খেতে কারই না ভালো লাগে বলুন। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর বৃষ্টি অনেকটাই কমে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। বৃষ্টিতে ভিজে ভিজে গোটা রাস্তাটা আসার পর ঘরের সামনের রাস্তাতে দেখি 1 হাঁটু জল। এই মাত্র 40 মিনিটের বৃষ্টিতে এই উন্নত শহর কলকাতায় 1 হাঁটু জল, ভীষণ অবাক হয়েছি। অবশ্য মজাও পেয়েছি অনেকটা, কেননা আমাদের ওইখানে কখনোই বৃষ্টিতে এত জল জমতে দেখিনি, তাই ভীষণ অন্যরকম এক্সপিরিয়েন্স হলো একটা ঘুরতে বেরিয়ে। বৃষ্টিতে ভিজে আমরা আবার ঘরে চলে এসেছি রাত্রিবেলা। এখন আমার মনে হচ্ছে না আবার চান করেছি। আমরা পুরো বৃষ্টিতে ভিজে 7 সমুদ্র 13 নদী পার করে তারপরে ফিরেছি। এবার একটু চা ফা খাবো, প্রচুর ঠান্ডা, এখন 9টা মতো বাজে। এই যে আমরা রাত্রিবেলা 9টার সময় বৃষ্টিতে ভিজে চাটা খাচ্ছি। 9টা নয় গাইস, এখন 10টা বাজে, 10 মিনিট বাকি আছে। খুব ভিজে গেছি, একদম পুরো ভিজে কাক ভেজা। এখানে রান্নার প্রিপারেশন চলছে। তবে আমাদের কামি ভালো, বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে জল পুকুরে চলে যায়, এদের আবার রাস্তায় জমে যায়, আমি কোনোদিন দেখিনি। এই কথাটা একেবারেই ঠিক, ভগবান যা করে ভালোর জন্যই করে। বহুকাল হয়ে গেছে বৃষ্টিতে ভেজা হয় না। আজ এই অকস্মাৎ বৃষ্টির জন্য, বৃষ্টিতে ভেজা এবং জল পেরিয়ে আসার পর এই রাত্রিবেলা গরম চা, সব কিছুই আনপ্ল্যান্ড বাট অসম্ভব ভালো। রাত্রি এখন 10:30 মতো বাজে, বসেছি ডিনার করতে। আজকে ডিনারে ছিল রুটি আর ডিম আলুর তরকারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।